আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশি পণ্য কিনিয়ন ধন্য ওয়ালটনের একটা অসাধারণ বাইক। অ্যান্ড এই বাইকটা চালাইতেছে আমার বন্ধু ইমরান। সে আমার অনেক ছোটবেলার না, বাট মাঝখানে কি হয়েছে বন্ধু, টায়ার ফাট ঠিক আছে না, খুব দিছে মনে হয় যে কেটা জানি সেরকম লাগে। মানে বিষয় হচ্ছে, আমি এখানে তোমার সাথে অনেকদিন পর দেখা করতে আসছি। দেখা করতে আসে তোমার এই অসাধারণ বাইকটা দেখা আমার সবকিছু খারাই গেছে, মানে গার পশম থেকে মাথার চুল পর্যন্ত। এর কারণ হচ্ছে কি এই যে এই বাইকটা আমার মনে হইতেছে যে বাংলাদেশের অন্যতম লোয়েস্ট প্রাইজের একটা বাইক। এন্ড এটা হচ্ছে গিয়ে পেট্রোল ইঞ্জিনের বাইক, এন্ড এটার মাইলেজ মনে হয় অনেক বেশি হবে। অনেক কত? 55 আপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এই বাইকটা কি নতুন কিনছো না পুরান কিনছো? পুরান কিনছি, মাত্র 22,500 টাকায়। 22,500 টাকায়। আপনারা যারা আপনাদের শখ পূরণ করতে চান, সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজ রাখলে এই বাইক অল্পতে আপনি পেয়ে যেতে পারেন আমার বন্ধুর মতো 22,000 টাকা। এরপরে তুমি কাজ করাইছো? মানে 22,000 টাকায় কিনে কোনো কাজ করাও না, শুধু এই রং করাইছো মাগনা ইন্নেমাল পাও আইনেমাল মাগনা। ইন্নেমাল মাগনা। হ্যাঁ, আমার বন্ধুর বক্তব্যটা হচ্ছে ইন্নেমাল ফাও ইন্নেমাল মাগনা। সে এটা পিছনে যেটা, এটা কি টিউবলেস টায়ার দিয়েছে? MTF এর টায়ার দেখা যাইতেছে, তাও সেকেন্ড হ্যান্ড একটা লাগাই লিছি। সেখানে লাগানো। এটা কি টিউব সহ? মানে টিউবটা টিউবলেস না? টিউবলেস তুই করে করি। আচ্ছা, আমি চাইলে করে নিতে পারবো। আর বিষয় হচ্ছে গিয়া এই হচ্ছে এটার তুমি হাইয়েস্ট কত দূর স্পিড উঠাইছো এটা দিয়া? আমি জানি তুমি কেনার পর প্রথমে ট্রায়াল দিয়েছো কত দূর ওঠে এটা দিয়ে মানুষ, কারণ আমি তোমার মার্ডার করে লাইছি না আধা মার্ডার না, আমি জিজ্ঞেসি যে তুমি কত স্পিড এটা উঠাইছো, মানে কত দূর গেছে। এইখান থেকে 120 দেখায়, আসলে এটা কত দূর ওঠে? টপ স্পিড আমি যখন আমার এক ফ্রেন্ডের সাথে ও যখন গাড়ি চালায় তখন দেখছি যে এটা 87 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হইলে বেসিক্যালি এই যে ক্লাস মেলা, এটা হলো 100 সিসির বাইক। 1 লিটার তেলে যায় 55 কিলোমিটার। এটা 55 প্লাস। এটা নতুন প্রাইস কত এখন কি এটা তুমি জানো না? মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস মানে আগে যখন ছিল আগে এই হিসাবে 96, অনলি 96,000 টাকা। তার মানে এটা তো মনে হইতেছে যে বাংলাদেশের অন্যতম লোয়েস্ট প্রাইজের বাইক, তাও আবার পেট্রোলে চালিত, মানে ইঞ্জিন চালিত, মানে চার্জে চালিত না। এন্ড এটা সেলফ আছে? সেলফ আছে না? তুমি একটু স্টার্টটা দেবে আমার দর্শকদের জন্য। ওয়াও, এখানে আবার ইঞ্জিন কিলিং সুইচও আছে। সাউন্ডটা দেখি, অসাধারণ সাউন্ড। ইটস নট জোকিং, ইটস নট ফানি। মানে বিষয়টা হচ্ছে গিয়ে দর্শক, আপনারা যারা বেসিক্যালি কম দামে বাইক কিনতে চান তাদের জন্য ওয়ালটন কি এখন আর এই বাইক করেই না টোটালি? এখন মনে হয় না মাঝখানে আনছিল, বাট বাইকগুলো সিম্পলি একজন চলার জন্য, যারা রিপ্রেজেন্টেটিভের চাকরি করি, যারা অল্প টাকা ইনভেস্ট করে নতুন ব্যবসা শুরু হয়েছে, চিড়ামুড়ি ভাজি, হ্যাঁ, বউ বাইক যেটায় নিজে বেশি থাকার জন্য এই বাইকটা হইতে পারে এটা পারফেক্ট বাইক। সেকেন্ড হ্যান্ড মার্কেটে খোঁজ রাখলে এটা কিনতে পারেন। এমনি ব্রেক ট্রেক তো সব ঠিক আছে নাকি? সামনে হলো সবই আর কি ড্রাম ব্রেক। ওয়াশ করলে আরো সুন্দর লাগে। দিস ইজ কার্বোরেটর ইঞ্জিন। অ্যান্ড আপনি প্রয়োজনে, আপনার বউ যদি পাতলা হয় তাহলে আপনি এটা নিয়ে চালাইতে পারবেন। মোটা হইলে হয়তো বা দেখা গেছে যে কিছুদিন চালাইলে বডিটা বাঁকা হইয়াও যাইতে পারে। হ্যাঁ, আই এম নট জোকিং, ইটস সিরিয়াস। বিকজ কম দামি বাইকগুলোর বডিটা অনেকটা নরম থাকে। আমি যদি ভারী প্রেশার কিছু নিয়ে, মানে অনেক ভারী ওয়েটের কিছু নিয়ে টানা হুচড়া করি, তাইলে দেখা যায় কি ভবিষ্যতে মানে ইয়ে হয়ে যায়। তবে 2-2.5 বছর তোমার কাছে। আর একটা বিষয় হচ্ছে কি, আমার কাজ চলে, তেল সাশ্রয়ী, ওভারঅল রাফ ইউজ করি, কোনো সমস্যা নেই। রাফ ইউজ কর। তুমি লং ট্যুর দিছো কত দূর এটা দিয়ে? কুয়াকাটা। মাশাআল্লাহ, মানে 110 মানে 220 কিলোমিটার চালাইছো। তারপর কুয়াকাটা যে বিচেও চালাইছো? বিচে না চালাও না? আচ্ছা, মানে রাস্তায় চালাইছো। তো ইন্নামাল খাও, ইন্নামাল কি যেন কইলে বন্ধু, হেদ দেহে রংটা মারছে, এই হলো রঙের অবস্থা। তো যারা, যে কথাটা বলতেছিলাম, মানে আপনি যদি ভারী কিছু লন তাহলে চেসিস, এই বাইকগুলোর বেসিক্যালি চেসিসটা আসলে বাঁকা হয়ে যায় আপনার তুলনায়। মানে ওয়েট দেখা গেছে আমরা 50-60 কেজি লগে আরো 100 কেজি মাল লইলাম। তবে হ্যাঁ, এই বাইকটা আমি যেটা আরেকটু কথা বলতে নিছি, যে টিভিএস এর 100 XL যে বাইকটা আছে মাঝখানে ফাঁকা মালামাল নেওয়ার জন্য, তার চাইতে এটা একটু স্টাইলিশ বাইক।
অ্যান্ড সুন্দর লাগছে আমার কাছে। তো ধন্যবাদ দর্শক আমার এই ব্যাকর দেখার জন্য। অনেক দিন পর আপনাদের উদ্দেশ্যে একটা কম দামি বাইক রিলেটেড ভিডিও বানাইলাম, অ্যান্ড আমার বন্ধুর অনেকদিন পর দেখা হলাম, এই জন্য ধন্যবাদ আমার ব্যাকর দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও সিটিতে চলার জন্য বেশ, শেষ সময় আমার বন্ধু এটা বললে দেবে। সিটির জন্য এই ধরনের গাড়ি বেস্ট।